আসসালামু আলাইকুম। যখন ওই পে স্কেল প্রদানের সময় চলে আসে, সরকার পে স্কেল দেওয়ার চেষ্টা করে, ঠিক তখনই দেখবেন যে একদল মানুষ এর বিরোধিতা করে। পত্র-পত্রিকাগুলো নেগেটিভ নিউজ লেখা শুরু করে দেয়। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই নেগেটিভ নিউজ বা এই সমালোচনাতে আসলে কান দেওয়ার কিছু নেই বা এতটা শঙ্কিত হওয়ার কিছু নেই। যখনই পে স্কেল পূর্বেও দেওয়ার চেষ্টা করা হয়েছে, তখনই একই ঘটনা তৈরি হয়েছে। আসলে এদের কাজই বিরোধিতা করা। আমি একটা প্রশ্ন রাখতে চাই, যারা এই পে স্কেলের বিরোধিতা করছেন। আচ্ছা, আপনারা যে পে স্কেলের বিরোধিতা করছেন, আপনারা কি একবার ভেবে দেখেছেন আপনার সন্তান যে স্কুলে পড়ে সেই স্কুলের বেতন কত? আপনার মাসিক মেডিকেল ফি মানে চিকিৎসা খরচ কত? একবার ভেবে দেখেছেন? এমনও হতে পারে যে আপনার মাসিক চিকিৎসা ফি অথবা আপনার সন্তানের পড়াশোনার খরচ একজন সরকারি চাকরিজীবীর বেতনের চেয়েও বেশি। সম্ভাবনা আছে এমনটা। এখন আমি আরেকটা আলোচনায় আসতে চাই। এখন পত্র-পত্রিকাগুলোতে লেখা হচ্ছে যে পে স্কেল হলেই নাকি মূল্যস্ফীতি বেড়ে যায়, জনগণের উপর চাপ পড়ে যায়। এখন একবার এইভাবে কি বিবেচনা করেছেন যে সরকারি চাকরিজীবী ছাড়া প্রত্যেকের বেতন বেড়েছে? তাদের বেতন বৃদ্ধির চাপ কি সরকারি চাকরিজীবীদের ঘাড়ে এসে পড়ছে না? অবশ্যই পড়ছে। একজন দিনমজুর, তার ইনকামও কিন্তু বেড়েছে। আপনারা গত ১০ বছর আগের একজন দিনমজুরের ইনকাম আর ১০ বছর পরের ইনকামটা চিন্তা করেন। ১০ বছর আগে কত ছিল? ৳৩০০, ৳৪০০। বর্তমানে সেটি কিন্তু ৳১,০০০ নিচে আপনি দিনমজুর পাবেন না। ৳৮০০ নিচে তো দিনমজুর পাওয়াই যায় না। আমি এটা নিশ্চয়তা সহকারে বলতে পারি। এখন একজন রিক্শাওয়ালার ইনকাম বাড়ছে, একজন দিনমজুরের ইনকাম বাড়ছে, একজন ব্যবসায়ীর ইনকাম তো বেড়েই গিয়েছে। সেখানে একজন সরকারি চাকরিজীবী, তার ইনকাম কেন স্থির থাকবে? ২০১৫ সালে যখন পে স্কেল দেওয়ার আলোচনা হয়, আমি কিছু নিউজ দেখলাম। তখনও নিউজ মিডিয়াগুলো বিরোধিতা করেছে, এই অর্থনীতিবিদরা বিরোধিতা করেছে। ২০২৫-২৬ সালে যখন দেওয়া হচ্ছে, তখনও এটার বিরোধিতা হচ্ছে। সুতরাং আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই নিউজগুলোতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। পে স্কেল হবে, পে স্কেল হতে হবে। সরকারি চাকরিজীবীদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। এখন আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন শুধু সামনের দিকে যেতে হবে। পে স্কেলের যে দাবি, সেই দাবিটা পূরণ করে তারপরে ঘরে ফিরতে হবে। আমরা পে স্কেল চাই। পে স্কেলের গেজেট এই জানুয়ারি মাসের মধ্যেই দিতে হবে, তা না হলে পে স্কেল আরও বিলম্বিত হবে। আপনারা দেখুন, ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেক ছুটি আছে। ৩ তারিখ, ৪ তারিখ ছুটি, ৬ তারিখ, ৭ তারিখ ছুটি, আবার ১০ তারিখ থেকে সাধারণ ছুটি। সুতরাং পে স্কেল যদি দিতে চাওয়া হয়, কার্যকর করতে চাওয়া হয়, তাহলে জানুয়ারি মাসেই গেজেট দিতে হবে। তা না হলে পে স্কেলটা আরও বিলম্বিত হবে। আমি প্রত্যাশা রাখি সরকারের কাছে, সরকার এবং পে স্কেল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে, তারা সরকারি চাকরিজীবীদের হাহাকার বিবেচনা করে পে স্কেলটা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করে যাবে এবং আংশিক জানুয়ারি থেকেই কার্যকর করবে। আজকে এই পর্যন্তই। কেউ বিভ্রান্ত হবেন না, সবাই দাবি জানান, একযোগে পে স্কেল চাই। আসসালামু আলাইকুম।